ভিশন আরো ওয়াটার পিউরিফায়ার, বিশুদ্ধ পানির নিশ্চয়তা। অবশেষে তোমার আমি পাই, আবারও দেখাটা হলে এই দিনটার জন্য আমি যে কত অপেক্ষা করছি তুমি জানো না। আমিও, আমার এখন কি ইচ্ছা করতেছে জানো? আমার ইচ্ছা করতেছে তোমার নিয়ে এখনই পাবো, কিন্তু সেই কাজটা তো আমি করবো না। তুমি আগে তোমার স্বামীর কাছ থেকে আরো কিছু টাকা পয়সা সোনা গয়না নিবা, তারপর তোমার নিয়ে পাবো, যাতে করে আমাদের ভবিষ্যৎ জীবনটা আরো বেশি সুন্দর হয়। আচ্ছা ঠিক আছে। জয়, রবিন তুমি? সি 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 সি, রুবা তো মিথ্যা কিছু বলে নাই। তুমি আমার সাথে নির্মুখারামি কইরা আরেকজনের সাথে পরকিয়া করতেছো, তারে আবার বাড়িতে নিয়ে আসছো। ও বাজান, বাজান রে, এই সান্নুকটা না আবার কবে যে দেখবো বাজান। আমার জানটার মধ্যে পুড়াইতেছে, আমি সহ্য করতে পারতেছি না। মা, তুমি যদি এমন করো তাহলে আমি কিভাবে যাবো কও? জানি না জুই, তুমিও কান্না করতেছো? আমি আমি তোমার ছাড়া এই বাড়িতে কেমনে থাকবো, যেখানে তুমি আমার বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসছো, আর তুমি থাকবো না, আমি কেমনে থাকবো এই বাড়িতে? আয় রে আল্লাহ, কেমনে কান্না করতেছে দেখ। আচ্ছা তুমি যদি কান্না করো তাহলে রূপার মার কে সামলাবে কও? শোনো, আমি ওই দেশে যাওয়ার পরে যখন সুস্থ পাবো তখন তোমার ভিডিও কল দিয়ে কথা বলবো। আর আমি তো কয়েক মাস পরে ছুটি নিয়ে চলে আসবো। তুমি কান্না করো না, তাছাড়া তুমি কান্না করলে আমার কষ্ট হয় না, আমার কি তোমার ছেড়ে যাইতে মন চায়? ঠিক আছে, আমি আর কাঁদবো না। এই তো আমার লক্ষ্মী বউ। শোনো, রূপার মারে দেখে রাখার দায়িত্ব হইতেছে তোমার, তুমি তাদেরকে দেখে রেখো। মা, আমি আর দেরি করি না, যাই। হ্যাঁ, আমি কিন্তু তোমার ফোনের আশায় থাকবো, তুমি পৌঁছাইয়া লগে লগে আমার ফোন দিবা, আর সাবধানে যাবা বাজার। ঠিক আছে মা, তুমি খালি দোয়া করো। বাবা, তোর এগুলো আমার জন্য দেরি হয়ে গেছে। রূপা, এগুলো ব্যাগে ভরে দে তো। উপরে পকেটটা দিয়ে দিই, এটাতে দে। শোন রূপা, নিজের দিকে খেয়াল রাখিস, আর তোর ভাবির দিকে একটু খেয়াল রাখিস। হ্যাঁ, তুমি কিন্তু পৌঁছায় আম করে ফোন দিও, আর এই জায়গার কোনো চিন্তা করো না। আচ্ছা, সাবধানে থাকিস। যাই আমি। তুমি কিন্তু সাবধানে যাইও। কান্না করো না। ভিশন আরো হট অ্যান্ড কোল্ড ওয়াটার পিউরিফায়ার, যা 7 স্তরে পরিশোধন করে সব ক্ষতিকর উপাদান, দেয় শতভাগ বিশুদ্ধ পানি। ভিশন আরো ওয়াটার পিউরিফায়ার, বিশুদ্ধ পানির নিশ্চয়তা। একটা রাত পার হয়ে গেল, এখনো কোনো খোঁজ খবর নাই, একটা ফোনও দিত না।
এতক্ষণে তো পৌঁছে যাওয়ার কথা। আল্লাহ, কোনো বিপদ আপদ আসলো না তো? আল্লাহ, তুমি আমার স্বামীর রক্ষা করো আল্লাহ, তার যেন কোনো বিপদ আপদ না হয়। এই তো রবিন ফোন দিছে। হ্যালো, তুমি যা পৌঁছাইছো? এই যে এই মাত্র আমি আমার রুমে আসলাম, আইসাই তোমারে ফোন দিলাম। খুব ভালো করছো। তোমার ফোন দিতে এত দেরি হলো কেন? এত দেরিতে পৌঁছাইছো কেন? আমি আরো কত চিন্তা করতেছিলাম তুমি জানো। আরে ওই ফ্লাইটটা ছাড়তে একটু দেরি করে ফেলাইছে। আচ্ছা, কেমন আছো তুমি? মা রূপা ওরা কেমন আছে? আমরা সবাই ভালো আছি, কিন্তু আমার তো ঘরে ঢুকতে একদম ভালো লাগতেছে না। ঘরে ঢুকলে আমার মনে হইতেছে আমি কি যেন হারায় ফেলাইছি। আমার কিছুই ভালো লাগতেছে না, আমার দম বন্ধ লাগতেছে। ওই যে দেখ, আবার কান্না করতেছে। কান্না করো কেন? তুমি জানো না, তুমি কান্না করলে আমার যে কত খারাপ লাগে, অসহায় লাগে। কান্না করো না। তাছাড়া আমি তো 8-9 মাসের মধ্যে আবার বাড়িতে চলে আসুন। আচ্ছা ঠিক আছে। আর শোনো, তোমার যখন মন খারাপ লাগবো, আমার কথা মনে পড়বো, সাথে সাথে আমার ফোন দিবা, আমরা দেখে নিবা। আচ্ছা আচ্ছা, তাইলে এখন আমি রাখি, খুব টায়ার্ড লাগতেছে, জার্নি করে আসছি না। ও ভালো কথা, মারা যায় কও যে আমি ঠিক মতো এসে পৌঁছাইছি, মায় তো না হয় আবার টেনশন করবো। যাও, মারা যায় কও। আচ্ছা কইতাছি। রাখি তাহলে, হ্যাঁ? ঠিক আছে। আল্লাহ হাফেজ। আম্মা, আম্মা। ভাবি, ও ভাবি, মা কই গেছে? আম্মা কই গেল আমি তো দেখি নাই রে। ভাবি, ভাইজান কি ফোন দিছে? হ্যাঁ, তোমার ভাইজান কামকাজের মধ্যে যখনই ফ্রি হয় তখনই আমারে কল দেয়। তোমার ভাগ্যটা কত ভালো ভাবি, কত সুন্দর একটা জামাই পাইছো। আমার ভাইজান বিদেশ যায়ও তোমার চোখে হারায়, আর আমার ভাগ্যটা, আমার কেমন একটা মানুষের লগে বিয়ে হইল, যে কোনো দিনও আমারে দামই দিল না, ভালো তো বাসলোই না, শেষমেশ ডিভোর্স হয়ে গেল। তুমি আফসোস করতেছো কেন? যা কপালে লেখা ছিল তাই হইছে। আর আল্লাহ কার ভাগ্যে কি দেয় এটা কেউ আগের থেকে জানে? তুমি খামাখা অতীত নিয়ে পড়ে রইছো, দেখবা তোমার জীবনে ভালো কিছু হইব। আর ভালো কিছু, সবার কপাল কি তোমার মতন? আসলে আমি কপাল গুনে তোমার ভাইয়ের মতো এত ভালো একটা মানুষ আমার স্বামী হিসেবে পাইছি। দেখছো, কইতে কইতেই ভাইজান ফোন দিয়া লাইছে। না, নাম্বারটা তো চিনতে পারতেছি না। আচ্ছা তুমি একটু চুলারে আগুন ধরা দাও তো, আমি দেখতেছি। হ্যালো, কে? আরে সে সকালের নাম্বারটাই তো, আবার কল দিছে। হ্যালো, কেমন আছো পাখি? হে আপনি আবার কল দিছেন আমারে? আমি না আপনার কইছি যে আমার কল দিয়ে বিরক্ত করবেন না। তুমি নিষেধ করলে কি আমি শুনবো? তোমার সাথে কথা বলতে আমার ভীষণ ভালো লাগে। তোমার কণ্ঠ আমার কাছে বিসমিল্লাহ খানের সানাইয়ের চেয়েও বেশি মধুর মনে হয়। কত কষ্ট করে যে তোমার নাম্বারটা আমি জোগাড় করছি। প্রথম দেখেই তো তোমার আমার পছন্দ হয়ে গেছে। আশ্চর্য তো। দেখেন, আমি বিবাহিত, আমার স্বামী আছে। তাও অসুবিধা কি? জামাই কোনো বিষয় না, তোমার 10টা জামাই থাকলো আমার কোনো অসুবিধা নাই। আর তাছাড়া তোমার যে জামাই বিদেশি জামাই, ওইরকম জামাই থাকাও যা, না থাকাও তা, ও কোনো কামে লাগে না। মেটে মনের সুখ, না মেটে শরীরের সুখ। ধুর ভাই। আচ্ছা, আপনার সাথে এই আজাইরা কথা কওয়ার সময় ইচ্ছা কোনোটাই আমার নাই। রাখেন তো, ফোন রাখেন। কি রাগ করলা? যা কইছি ঠিকই কিন্তু কইছি। তোমার যে জামাই ও কোনো কামে লাগে?
আচ্ছা সে টাকা দেয় তোমার মানলাম, কিন্তু টাকা দিয়ে কি মনের সুখ, শরীরের সুখ এইগুলো মিটান যায়? আপনি ফোনটা রাখবেন, এইসব আজাইরা কথা কওয়ার মতো টাইম আমার নাই। আমার তো তোমার সাথে কথা কইতে গেলে ফোন রাখতে ইচ্ছা করে না, ইচ্ছা করে ঘন্টার পর ঘন্টা তোমার সাথে কথা কইতেই থাকি। দেখেন, আমি আপনার ভালো মতো বলতেছি, আপনি আমার এই নাম্বারে কল দিয়ে আমার একদম বিরক্ত করবেন না। বেশি কল দিলে কিন্তু আমি ব্লক করে দেবো আপনারে। করো ব্লক, তোমার কি ব্লক করতে নিষেধ করছি? তুমি আমার কয়টা নাম্বার ব্লক করবা? তুমি যতবার ব্লক করবা আমি ততবার নতুন নাম্বার দিয়ে তোমার ফোন দেবো। এখন রাখি পাখি, আই লাভ ইউ। জাস্টটাই খারাপ আছে, ঠিক আছে নাম্বার পায়রা। মা, আম্মা এদিকে আসেন, আপনার পোলা ফোন দিছে, কথা কইব। এই যে আপনার ছেলে কল দিছে, কথা কইব আপনার লাগে। তুমি কেমন আছো বাজার? মা, ভালো আছি আমি, তুমি কেমন আছো? আছি, ভালো আছে। তোর প্রেশারটা একটু বাড়ছে বাজান। কি কও, তুমি কি নিয়ম করে ওষুধ খাও না? হ বাজান, খাই তো, কিন্তু তোর জন্য চিন্তা করতে করতে না প্রেশারটা বাইরে যায়। আমি কিন্তু ইচ্ছা করে চিন্তা করি না বাজান, মানে চিন্তা চলে আসে। কিন্তু বাজান তুমি কিন্তু সাবধানে থাইকো, নিজের দিকে খেয়াল রাখো। হ্যাঁ, আমার নিয়ে তুমি চিন্তা করো না। আচ্ছা মা শোনো, তুমি জুয়ের কাছে ফোনটা দাও তো, আমি এখানে ঠিক আছি, দাও ওর কাছে ফোনটা দাও। বাবা তোমার লাগে কথা কইব না। হ্যাঁ হ্যাঁ বলো। এই মায়ের শরীরটা নাকি খারাপ, মার দিকে একটু যত্ন নিও। আমি খেয়াল রাখবো না তাহলে কে খেয়াল রাখবো? আমার উপরে ছাইড়া দাও, একদম চিন্তা করো না এইসব নিয়ে তুমি। আচ্ছা ঠিক আছে। ও শোনো, ভালো কথা, কিছুক্ষণ পরে তোমার মোবাইলে আমি টাকা পাঠাইতেছি। তোমার নাকি একটা শাড়ি পছন্দ হয়েছে, ওটা কিনে নিও। সত্যি? আরে বাবারে, আমার কি 10টা বউ যে আমি তার দিব না? আমার মাত্র একটা বউ, তার একটা জিনিস পছন্দ হয়েছে, আমি তার এটা কিনে দিব না? আর এত দূর আমি কিসের জন্য আসছি? তোমাদের সুখের জন্য তো আসছি। তোমার যখন যা লাগে আমার খালি একবার কইবে। এই কি রে, তোর বাইর লাগে তুই কথা কইলি না? না ভাইজান মনে হয় ব্যস্ত, পরে কথা কম মনে। আচ্ছা আচ্ছা তাহলে থাকো, মায়ের দিকে খেয়াল রাখো, আমি আবার কাজ দিতে হইব। হ্যাঁ রাখি। আচ্ছা ভালো থেকো। বলে ভালোই আছে না? হ্যাঁ ভালোই আছে। তুই কথা কইলি না? পরে কথা কম মনে, এত ব্যস্ত মনে হয়। হ্যাঁ ওই জন্য খেয়াল নাই। ওর একটু দিলে ভালো হইতো। হ্যালো, পাখি কেমন আছো? আরে আজব তো, আপনার নাম্বার ব্লক দিছে, আপনি আবার নতুন নাম্বার দিয়ে কল দিছেন আমারে। তোমারও তো আমি আগেই বলছি, তুমি আমারে যতবার ব্লক করবা আমি ততবারই নতুন নতুন নাম্বার দিয়ে তোমারে কল দেব। আমি আমার কথা রাখছি। এত রাতে ফোনটা ব্যস্ত। দেখেন, আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করতেছেন। রাগ করলা? রাগ করতেছো কেন? তুমি বুঝতেছো না তোমার আমি কত ভালোবাসি? আমি তোমার বিয়ে করতে চাই। আচ্ছা তুমি আমার কও, এই বিদেশি জামাই দিয়ে তোমার কি হইব? এটা তো সারা জীবন বিদেশেই পড়ে থাকবো। না দিতে পারবো আদর, না দিতে পারবো সোহাগ, না দিতে পারবো ভালোবাসা। তুমি আমার কাছে চলে আসো পাখি, আমি তোমার রানী বানায় রাখবো। কার লোকে কথা কয়? রাখেন আপনার ভালোবাসা আপনি আপনার কাছে, আর একবার যদি বিরক্ত করেন না আপনার খবর আছে কয়ে দিলাম। কেটে দিলা? কেটে দেওয়ার অধিকার তোমার আছে। দেখি কতদিন কাটতে পারো। হ্যালো, কি ব্যাপার, তোমার ফোনে তো ব্যস্ত থাকে কেন? কার লোকে কথা কইতেছিলা? ওই আমার খালাতো বোন রোজি কল দিছিল, অনেকদিন পর কল দিছিল তো, তাই ওর লাগে একটু গল্প করতেছিলাম।
তা তুমি এই সময় কল দিলা যে, তুমি তো এই সময় কখনো কল দাও না। আরে আর বলুন, কাজের যে কি পরিমাণ প্রেশার এখন, এত কাজ, আর এই রোদের মধ্যে কাজ কইরা মাথাটা ঘুরে পড়ে গেছি। পরে কফিল দেখে কইলো যে যা রুমে যা একটু রেস্ট করে যা। পরে আইসা ফ্রেশ হইলাম, তখন তোমার ফোনটা দিলাম আর কি। ভালো করছো। তো এখন তো অনেক রাত হয়ে গেছে, তুমি এখনো ঘুমাও নাই কেন? আরে ঘুমাইছিলাম, ওই কইলাম না তোমারে, আমার খালাতো বোন কল দিছে, পরে সজাগ হয়ে গেছি। আচ্ছা ঘুমাই পড়ো, বেশি রাত যাইগো না, হ্যাঁ শরীরটা খারাপ করবো। আমি সকালে ফোন দিব না তোমারে। আচ্ছা। ভাগ্যিস ফোনটা কাটছিলাম, নাইলে তো 1000টা প্রশ্নের উত্তর দেওয়া লাগতো। আর ওর যদি বলতাম, ও তো চিন্তায় পাগল হয়ে যেত। বিদেশে কেমনে মন টিকতো আল্লাহ জানে তখন। আল্লাহ বাঁচাইছে আমারে। কিরে, তুই রান্না করতেছস? বৌমা কই? সে ঘরে ফোনে কথা কইতাছে, আমারে কইলো রান্না করতে। আধা ঘন্টা হয়ে গেছে, এখনো কোনো খবর নাই। হ্যাঁ, আমিও ইদানিং লক্ষ্য করতেছি, সারাক্ষণ ফোন নিয়ে পড়া থাকে, ফোনে কথা কয়। তার কি দোষ কও? তোমার পোলাই তো একটু পর পর ফোন দেয়। সে যদি তার বউর লগে এতই কথা কইতে মন চায়, তাহলে বিদেশ কেন গেছে? আল্লাহ জানে হ্যাঁ মালিক দেখতাছে কিনা। হ্যাঁ, ইদানিং আমি লক্ষ্য করছি, বৌমার না সংসারের কামে কাজে কোনোই মন নাই। কেমন হইলে কি হইব? যা কর তোমার পোলারে কও। তোমার বউ কিছু হইলেই সব কাম কাজ আমার উপরে ছাইরা দেয়। আমার ডিভোর্সে এই বাড়িতে আইসি দেখে আমার কি কোনো মূল্য নাই? আমি কি কাজের মহিলা? হেই, তুই কি ধরনের কথা কস? হ্যাঁ, দাঁড়া, আমি বৌমারে ডাকতেছি। বৌমা, ও বউ। কি হইছে আম্মা? কি আর হইব, সারাদিন ফোনের মধ্যে কথা কইলে হইব? সংসারের কাম কাজ কোনো কিছু নাই? আম্মা আমি এখনই করতেছি। দাঁড়াও, আমার পোলা বিদেশে কাম কাজ করতে গেছে না সারাদিন তোমার সাথে ফোনে কথা বলতে গেছে? কি কইতেছেন আম্মা আপনি? ঠিকই বলতেছি, এরম হলে তো আমার ছেলের কোনো কাম কাজ থাকবো না। আচ্ছা, আর বউ কি কারো নাই? আমার পোলার একাই বউ আছে। এই রূপা, এই চলে যাও, রান্ধনে বসো, যাও চল ঘর চল। ফাঁকি বাজ, শুধু ফাঁকি দেওয়ার ধান। যাক, শেষ পর্যন্ত আমার পাখি আমারে ধরা দিল। তো ধরা না দিয়ে উপায় আছে? যেভাবে আঠার মতো আমার পিছে লাগছো, আমি তো চাইলেও তোমার ছাড়াইতে পারতেছিলাম না। সত্যিকারের ভালোবাসা চাইলেও ছোটানো যায় না। তোমার জন্য আমি যতখানি পাগল, দুনিয়ার কেউ এতটা পাগল হইব না। আমার মতো ভালো তোমারে কেউ বাসবো না, কেউ না। সত্যি সত্যি একটা কথা কও তো আমারে, তুমি কি আমারে বিয়ে করবা? এটা কোনো কথা কইলা? এটা কোনো কথা কইলা তুমি? কত সাধনার পরে আমি তোমারে পাইলাম। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন। তোমার আমি বিয়ে করে আমার রানী বানায় রাখবো, রানী। কিন্তু আমার তো রবিনের কথা মনে হয়। রবিন আমার অনেক ভালোবাসে, জানো? বাসুক, বাঁচতে বাঁচতে মইরা যাক, শহীদ হয়ে যাক, তাতে আমার কি? আর দূর থেকে ভালোবাসা কোনো কামে লাগে? তুমি খবরদার কোনো সময় তোমার ওই অকর্মা জামাইয়ের নাম আমার সামনে নিবা না। তোমার মুখে এখন থেকে গেলে একটা নামই থাকবো, সানি। সানি আমার জান।
এমনি বলবা, বলো তো একটু, বলো না সানি, আদর করে কও না। আচ্ছা সানি সানি সানি, খুশি? আচ্ছা, এই যে তুমি সারাদিন আমার ফোন দাও, আমার লগে কথা কইতে চাও, আমার তো সংসারে কাম থাকে তাই না? কেন কাম থাকবো তোমার সংসারে? তোমার মতো একটা সুন্দর মানুষের সংসারে কাম থাকা উচিত। তোমার সুন্দর হাতটা নষ্ট হয়ে যাইব না, সুন্দর চেহারাটা নষ্ট হয়ে যাইব না। খুব অবিচার হইতেছে তোমার সাথে। আমার সাথে তোমার বিয়েটা হইলে আমি তোমার জন্য হাজার হাজার দাসী ভ্যান্তি রেখে দেব। একজন তোমার পাও টিপবো, একজন হাত টিপবো, একজন রান্না বান্না করবো, একজন বসে বাতাস করবো। আচ্ছা ঠিক আছে, রাইখো, সমস্যা নেই। দুষ্টামি করলাম, হাজার হাজার দাসী বান্দি রেখে না দিতে পারি, ভালোবাসার মানুষটার জন্য একটা কাজের লোক তো রেখে দিতে পারবো। তোমারই পরশে জীবন আমার গো, কবে যে তোমার পরশ পাবো আমার দেরি হয় না জানো। ভাইজান তুমি কেমন আছো? আছি, ভালো আছি। তুই কেমন আছিস? ভালো আছি। তুমি তো এখন আমারে ফোনই দাও না। তোর ভাবির কাছে তো প্রতিদিন তোর খোঁজ খবর নেই, এই জন্য আর দেই না। হ, এখন তো আমাকে লগে কথা কর সময়ই নেই, সারাদিন শুধু ভাবির লগেই কথা কও। কি যে কোস না, এত সময় কই এখন? তোর ভাবির তো 2-3 বারের বেশি ফোনে দিতে পারি না, এখন তো আমি কাজ নিয়ে মেলা ব্যস্ত। কি কইলা? আমি কি কিছু দেখি না? আমি সারাক্ষণ দেখি ভাবি সারাদিন ফোন নিয়ে বয়া থাকে, আর একটু পর পর তুমি ফোন দাও আর সে কথা কয়। কাজ কাম সব বাদ দিয়া ফোন নিয়ে বয়া থাকে। আরে না রে বোন, আমি তো এখন ওই সময়টাই পাই না। অফিসের পরে যেটুকু সময় পাই, একটু ফ্রি টাইম পাই, তখন আমি তোর ভাবিরে ফোন দিই। ফোন দিলেই দিই যে ব্যস্ত। কি কইতাছো ভাইজান? আমি আর মাই মনে করতেছি তোমার লগেই তো কথা কয়। ছেলে ভাবি রাত দিন কার লগে এত কথা কয়? সেটা তো আমিও ভাবতাছি রে। আচ্ছা শোন, তুই একটা কাজ কর, আজ থেকে তুই তোর ভাবির দিকে নজর রাখ। কার লোকের কথা একটু আমার জানাইস তো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রাখি। হ্যাঁ ঠিক আছে। তাইলে কি ভাবি অন্য কারো লগে পরকিয়া করে? জানো সানি, তোমারে দেখার জন্য আমার মনটা কেমন উতলা হয়ে আছে। তোমার তো শুধু আমার দেখার জন্য মন তোলা হয়, আর আমার, আমি তো সেই অনন্তকাল ধরে তোমার একটু জড়ায় ধরার জন্য উতলা হয়ে আসছি। আমারও ইচ্ছা করতেছে, কয়দিন পরে সেই সুযোগ হইব। শোনো, আমার শাশুড়ি আর আমার ননদ, আমার শাশুড়ি বাপের বাড়ি যাইব, তার ভাইয়ের মায়ের নাকি বিয়া, তখন তো বাড়িতে কেউ থাকবো না, তখন তুমি আমার বাড়িতে চলে আসবা। কি কও তুমি, সত্য কইতেছো? হ, সত্যি কইতেছি। আমি তো এতদিন ধইরা ওই একটা দিনের অপেক্ষায় আছি। আমার যে কি আনন্দ লাগতেছে। আই লাভ ইউ। সরি ভাই, সরি সরি সরি। আই লাভ ইউ টু সানি। ছি, তার মানে আমার ধারণাটাই ঠিক হচ্ছে। ভাবি নিশ্চয়ই কারোর সাথে পরকিয়া করতেছে। ছি ছি ভাবি, তোমারে আমি অনেক ভালো মনে করছিলাম। ভাবি, রূপা, তুমি এইখানে? তুমি ফোনে কার লগে কথা কইতাছিলা? তোমার ভাইয়ের লগে কথা কইতেছিলাম। মিথ্যা কথা কইবা না। আমার ভাই বিদেশে অনেক ব্যস্ত থাকে, সে ফোন দেওয়ার সময় পায় না। আর তুমি এই সুযোগে একটা পরপুরুষের লগে পরকিয়া করতেছো, আর এইদিকে আমরা ভাবতাছি তুমি ভাইয়ের লগে কথা কইতাছো। কি কইতেছো তুমি রূপা? ঠিকই কইতাছি, নষ্ট মাইয়া মানুষ কোথাকার। খবরদার রূপা, আমার চরিত্র নিয়ে আর একটা উল্টাপাল্টা কথা কইবা না। হাই, কি হয়েছে রে? তোরা চিল্লাচিল্লি করতেছস কেন? মা, তোমার বৌমা
তলে তলে এক বেটার লগে পরকিয়া করে। আর আমি আর তুমি ভাবতাম ভাইজানার লগে কথা কইতাছে। ভাইজান তো এত সময় পায় না তারে ফোন দেওয়ার, আর যখন সময় পায় তখন তার ফোনে দেখে ব্যস্ত আছে। কি বোমা, রূপা এগুলা কি কইতাছে? আমি কি শুনতেছি? মা রূপা ভুল বুঝতেছে। আসলে এমন কিছুই না, আমার কারোর সঙ্গে কোনো সম্পর্ক নাই। মিথ্যাবাদী বচ্চাত মহিলা কোথাকার। খবরদার রূপা, এত বড় বড় কথা কোত্থেকে আসে তোমার? নিজে তো সংসার করতে পারে না, এই জন্য আমার সংসার নষ্ট করতে চাইতেছো? মা, দেখছো তোমার বৌমা কি কইতাছে? আমারে খোটা দিতাছে। দেখো বৌমা, কি সত্যি আর কি মিথ্যা আমি কিন্তু কোনো কিছুই জানি না, কিন্তু তোমার আমি সাফ সাফ একটা কথা কইয়া দিই, তোমার মাথার মধ্যে যদি এই ধরনের কোনো রকম কোনো চিন্তা থাকে না, তাহলে কিন্তু ভালো হইব না। আমার পোলার সাথে বেইমানি করার চিন্তা তুমি একটু মাথার মধ্যে আসবে না। মা বিশ্বাস করেন, আমি এমন কিছুই করতেছি না। বুঝতে পারছি, না করলেই ভালো। আমি যেন ভুল করেও শুনি না যে এই ধরনের কাজ তুমি আর করছো। এই রূপা, চল। ভিশন আরো হট অ্যান্ড কোল্ড ওয়াটার পিউরিফায়ার, যা 7 স্তরে পরিশোধন করে সব ক্ষতিকর উপাদান, দেয় শতভাগ বিশুদ্ধ পানি। ভিশন আরো ওয়াটার পিউরিফায়ার, বিশুদ্ধ পানির নিশ্চয়তা। ভাইজান, আমি যেটা সন্দেহ করছিলাম ওইটাই ঠিক হইছে। ভাবি জানো কার সাথে সারাদিন ফোনে কথা কয়। কি করছিস সব? হ্যাঁ, তুই সত্যি কইতাছস? হ, আমি সত্যি কইতাছি। আমি নিজের কানে শুনছি। কার লোক জানি ফোনের মধ্যে কইতাছে আই লাভ ইউ। না না, তোর কথা ভুল হইতেছে। তোর ভাবি জীবনে এই কাজ করতে পারে না। তোর ভাবি আমার অনেক ভালোবাসে, ও আমার ঠকানোর কথা মাথায় আনতে পারে না। বাজান, বাজান শোন না, বিশ্বাস তো আমিও করতে পারতেছিলাম না। জুইরে তো আমি খুব ভালো মাইয়াই জানি, আমি ওরে ভালো মাইয়াই মনে করতাম, কিন্তু মা তোমাকে কোথাও ভুল হইতেছে। ভুল আমাকে হইতাছে না, ভুল হইতাছে তোর। বিশ্বাস তো করতেছস না? না, বিশ্বাস সেদিন হইব যেদিন আমাকে সবার মুখে চুন কালিমা খাইয়া তোর বউ এই বাড়ি থেকে উড়াল দিব, সেই দিন তুই বিশ্বাস করবি, তার আগে না। মা তুমি এটা কি কইতাছো? তোমার কোথাও ভুল হইতেছে মা। আচ্ছা ঠিক আছে, আমি তোরে কই একটা কথা শোন, ভুল কার হয়েছে সেইটা তোর এখন জানার কোনো দরকার নাই। এখন থেকে আমি কইতাছি জুইরে আমি নজরে নজরে রাখবো, তুই কোনো চিন্তা করিস না বাজান। মা, চিন্তা কি কইলে না কইরা থাকুন যাবো কও? তুমি জানো না আমি জুইরে কত ভালোবাসি। যদি জুই সত্যি সত্যি এমন কিছু করে, আমি বিদেশের মাটিতেই মরে যাবো মা। তওবা তো বাস্তা করিলা বাজান, এমন কথা কয় না, তুই শান্ত হ, ধৈর্য ধর। তোর মা তো এখনো পাইছে আছে। ও বাজান, রবিন, ও রবিন। ভাইজান তো ফোন কাইটা দিচ্ছে। বলে না, আমার অনেক কষ্ট পাইতেছে বাবা। বুঝতেছি মা, চলো ভাবি কি করতেছে দিহিগা। বাজানটা অনেক কষ্টে আছে। চলো তো। আরে ধুর, এত চিন্তা করতেছো কেন? আমার কাজেরও এত প্রেশার বাড়তেছে, এরা তো ঠিক মতো ফোনও দিতে পারে না। যে দুইবার ফোন দিই ব্যস্ত ব্যস্ত, কার সাথে কথা বলবো? তুমি আসলে তুমি অনেক মজার মানুষ, বুঝছো? কি হয়েছিল? কাজ বাজ ভালো দিয়ে দেশে চলে যাবো নাকি? হ্যালো, জুই, তুমি কার সাথে ফোনে কথা কও? কই কারোর লাগে না তো। তুমি সত্যি করে বলো, কার সাথে ফোনে এত কথা বলো? রূপা তোমারে কোনো কিছু কইছে তাই না? যে যাই বলুক, তুমি সত্যি করে কও যে তুমি কার সাথে কথা বলো। তুমি তোমার বোনের কথা আমার অবিশ্বাস করতেছো? অবিশ্বাস করার যথেষ্ট কারণ আছে। তোমার আচার আচরণ ব্যবহার সবকিছু চেঞ্জ লাগতেছে। আমি তো তোমার ফোন দেওয়ার সময়ই পাই না।
যখনই ফোন দিই তখনই ব্যস্ত, যখনই ফোন দিই তখনই ব্যস্ত। কার সাথে কথা বলে তো? আরে আমি কার লাগে কথা কমু কও? আমার ভাই বোন আছে না, খালাতো ভাই বোন, আমি ওদের সাথে কথা কই। আরে ভাই বোনের সাথে এত কিসের কথা? ঘন্টার পর ঘন্টা কি ভাই বোনের সাথে কথা বলে নাকি মানুষ? তোমার চেনো না আমি কেমন মানুষ? তোমার আমি ঠকাবো এটা তুমি কেমনে চিন্তা করো কও তো? আমি কেমন মানুষ তুমি জানো না? দেখো জুই, কোনটা সত্য কোনটা মিথ্যা আমি জানি না, তাই আমি তোমারে বলি, তুমি যদি আমার সাথে বেইমানি করো, যদি আমারে ঠকাও, তাহলে মানুষের প্রতি মানুষের আর কোনো বিশ্বাসই থাকবো না। মানুষ ভালোই বাসবো না, কাউরে ভালোবাসতে ভয় পাইবো। তুমি আমারে ভুল বুঝতেছো, বিশ্বাস করো আমি এমন কিছুই করি নাই। ঠিক আছে, আমি এখন রাখতেছি, পরে কথা বলবো তোমার সাথে। রবিন, তোমার ভুল বুঝতেছো। খবরদার আমার স্পর্শ করবা না, দূরে যাও, নষ্ট মায়া কোথাকার। আরে তোমারও তো আমি আমার নিজের চাইতেও বেশি ভালোবাসতাম, তুমি আমার সাথে এটা করতে পারলা? আমার ভালোবাসার প্রতিদান এইভাবে দিলা? এই, কই যাইতেছো? এখন আমি বিপদে পড়ছি দেখা পালাইতেছো বিপদে ফেলায়া? তো কোথাও যেতে পারবা না তুমি। বাহ বাহ বাহ, আমার সামনে তুমি আরেকজনের হাত ধরলা, এতটাই অধপতন হয়েছে তোমার? তুমি তুমি আমার কথাটা একটু শোনো রবিন। আরে কি শুনবো তোমার কথা? হ্যাঁ, কি শুনবো? তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাও এখন, এখনই বেরিয়ে যাও। রবিন, 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 বাইরো, তোর মতো নষ্ট মায়ের আমার ঘরে কোনো জায়গা নেই, বাইরো। আমার পা ছাড় করতেছে, ছাড়, ছাড়। আর তুই, তোর কত বড় কলিজা, যে আমার ঘরের ভিতরে ঢুকছে, তোর একটা আমি তোরেছি আমি বাইরে। শোনো না, আমার সারা আজকে আমি ওরা মাই, ওরা মাইরা, ওরা মাইরা, বাবা, ছাড়, ছাইড়া দে। রোজান, তুই আমাকে না জানাই হুট করে বিদেশ থেকে চলে এলি কেন? ভাগ্যিস মা, না জানে আসছি, ভাগ্যিস। যদি জানাই আসতাম তাহলে এই তোমার নষ্ট বড় নষ্টামিটা হাতে নাতে ধরতে পারতাম না। কি কইতাছিস তুই? আমি তো কোনো কিছু বুঝতে পারতেছি না। কিছুই বুঝতেছো না তো? এই যে এই নষ্টটার, এইটা হচ্ছে পরকীয়া প্রেমিক, এই সেই পরকীয়া প্রেমিক। তোমরা বাড়িতে নাই, সেই সুযোগে এই নষ্টটায় এই তার বাড়িতে নিয়ে আসছে। সি 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 বৌমা, তার মানে রূপা ঠিক কথাই কইছিল, তুমি এত খারাপ। আম্মা, আম্মা আপনি একটু আমার কথাটা শোনেন আম্মা। যাও, খবরদার, খবরদার, তুমি আমার কাছে আসবে না। তোমারে কিন্তু আমি অনেক ভালোবাসছিলাম, তোমারে বিশ্বাস করছিলাম, আর তুমি সি 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 বৌমা, সি। আমরা পুরুষরা বছরের পর বছর বিদেশের মাটিতে পড়ে থাকি শুধুমাত্র শুধুমাত্র তোদের মতো মেয়েদের জীবনটা সুন্দর করে সাজায় গুছিয়ে দেওয়ার জন্য, সংসারটাকে সুন্দর করার জন্য। আর কিসের টাকা পড়ছে আমাদের বিদেশ যাওয়ার? এই তোদের মতো একটা পেট তো দেশে থেকেই চালাইতে পারি, আর তোরা তোরা সেই সুযোগে আমাদের মতো পুরুষ মানুষের সাথে বেইমানি করস। রবিন, রবিন তুমি অন্তত আমার কথাটা শোনো, তারপর তুমি যা ইচ্ছা তা কও, আমার কথাটা একটু শোনো। তোর কোনো কথা আমি শুনবো না, তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা, তোর আমি তালাক দিব। রবিন তুমি কি কইতেছো? তুমি আমার লাগে এরকম আমি করো না। ঠিকই কইতাছি, তুই তুই এই বাড়ি থেকে বের হ। ভাবি, ভাইয়া তুমি? রবিন, তুই কখন আসলি? ভাইয়া ভাবিরে এইভাবে ধাক্কায় মাইরা বাড়ি থেকে কেন বের করে দিতেছো? হ্যাঁ ভাবি, তুমি এরকম কাঁদতেছো কেন? কি হইছে এই জায়গায়? কি হইছে? হ্যাঁ, এই শয়তান এই যে ঘরের ভিতরে পর পুরুষের সাথে নষ্টামি করতেছিল, তুই ঠিকই কইছিলি যে ওই পরকীয়া করে। আমি ঠিক আইসা হাতে নাতে ধরছি। আই তুই বের হ, বের হ আমার ঘর থেকে। ভাইজান, আমি আসলে তোমারে ভুল কইছিলাম, এই জায়গায় ভাবির কোনো দোষ নাই। মানে? ভাইয়া, সেদিন আমি যা কইছি ভুল কইছি, আসলে সত্যিটা ভাবি আমারে খুইলা কইছে। আই, আর ধর। তুই কি কইতাছস এসব? কথা ভাইয়া, এই জায়গায় ভাবির কোনো দোষ নেই। কি করছ? হ্যাঁ মা, আমি সত্যি কইতাছি। সবকিছু খুললা কত? আসলে ভাবি একটা রং নাম্বারে কথা কইতো, তারে খুব ডিস্টার্ব করছিল। কি সাহায্য ভাবি? শোনো, আমারে অনেক দিন ধরে একটা রং নাম্বারে একটা লোক বিরক্ত করতো। লোকটার নাম সানি। সে নাকি আমারে পছন্দ করে। তা আমি তার অনেক বুঝাইছি, বুঝানোর পরে তাও সে থামে না।
কল দিয়েই যেতেছে আমি তার গালিগালাজ পর্যন্ত করছি। সে জানে যে আমার স্বামী আছে, আমার স্বামী বিদেশ থাকে, তাও তার কোনো সমস্যা নাই। সে আমারে ভালোবাসে, সে নাকি আমার ছাড়া বাঁচবো না। তারপর আমি তার ওই নাম্বার ব্লক করে দিই। যত নাম্বার ব্লক করি সে অন্যান্য নাম্বার দিয়ে আবার আমারে কল দেওয়ার চেষ্টা করে, আবার আমারে কল দেয়। পরে আমি চিন্তা করছি লোকটার একটা সাহায্য করতে হবে, আর এই জন্য তার লগে আমি প্রেমের অভিনয় করি। শোনো, আমি ওই বদ লোকটারে সাহায্য করতে চাই। আমার একলার পক্ষে তো আর সম্ভব না, তুমি আমার সাহায্য করবা, তোমার সাহায্য দরকার আমার। কি কইতাছো ভাবি? আর আমি মনে করছি তুমি সত্যি সত্যি পরকিয়া করতেছো। তুমি কি পাগল হয়েছো? তোমরা আমার চেনো না আমি কেমন, আর তোমার ভাইরে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, তুমি জানো? শোনো, এই ধরনের লোক ধান্দাই হয়েছে যারা বিদেশে থাকে তাগো বউরে বিরক্ত করা, পড়ায়া মডায়া যেমনে হোক প্রেমের ফাঁদে ফালায়া হয় ভোগ করা, নাইলে তাগো টাকা পয়সা সোনা দানা সবকিছু হাতায় নেয়া। তো আমি ওই লোকটারে বাড়িতে ডাকবো, তাইকা এমন শাস্তা করবো, তুমি খেলে আমার পাশে থাকবা। ওরে এমন শাস্তা করবো যে কোনোদিন কারো সংসার ভাঙার দিকে চিন্তাও করতে পারবো না। ঠিক কইছো। এখন আমার কি করতে হইব এটা কও। কালকে তুমি আম্মারে বুঝায় শোনায় কোথাও পাঠাবা, আশপাশে বাড়ি গেলেও হবে। তার মধ্যে তুমি এলাকার লোকজনের ডাইকা নিয়ে এসা ওরে হাতে নাতে ধরবো আমরা। ওরে কালকে এমন শাস্তি দিমু ও আজীবন মনে রাখবো, আর ভালোবাসার স্বাদ আমি মিটায় ছাড়ব। আচ্ছা ভাবি, এই বিষয়টা মারে জানানো উচিত সেটা? পাগল তুমি, মারে জানাবো কেন? মারে জানান যাবো না, মা জানলে এই কাম করতে দিব না। তুমি কও তুমি আমার সাহায্যটা করবা না? হ ভাবি, আমি তোমার সাহায্য করবো। আমিও চাই এমন পুরুষ গো উচিত শিক্ষা হোক। তাইলে আমি তোমার সময়টা জানাই দিব। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। রূপা, তুই এসব কি কইতাছস? হ রবিন, রূপা ঠিকই কইতাছে। ওই যে আমার সব কইছে, আমি তো আইছি এই হালারে পিটানোর লাগি। ভাইজান, আমি চাইছিলাম এই প্ল্যানটা সাকসেস হইলে তারপরে তোমার ফোন দিয়া কম। ভাবি কোনো পরকিয়া করে নাই, সে নির্দোষ। কিন্তু তার মধ্যেই দেখো তুমি বিদেশ থেকে আয়া পড়ছো। জুই, ওরা এসব কি কইতাছে? হ্যাঁ, ওরা যা কইতেছে আমি তোমার এতক্ষণ ধরে তাই কইতে চাইতেছিলাম। তুমি তো আমার কোনো কথাই শুনলা না। তোমার কেমনে মনে হইল আমি তোমার ছাড়া আর একটা মানুষকে ভালোবাসবো? আমি তো শুধুমাত্র চাইছিলাম এদের মতো জানোয়ারদের একটা শায়েস্তা করতে। এদের মতো জানোয়ারের এই সমাজে অভাব নাই, আর এদের মূল টার্গেট হচ্ছে প্রবাসীর বউদের। প্রবাসীর বউদেরকে প্রথমে তারা প্রেমের ফাঁদে ফালায়, তারপরে প্রেমের ফাঁদে ফালায় তাদের টাকা পয়সা সোনা দানা সবকিছু আত্মসাৎ করে তাদেরকে ছাইড়া দেয়। আর এই ফাঁদে সহসল মায়েরা পড়ে। মায়েরা এই ফাঁদে পইরা সমস্ত কিছু তো হারাই, স্বামী সংসার সবকিছু হারায় ফেলে। আর যে স্বামীরা তাদের স্ত্রীর সুখে রাখার জন্য দিনের পর দিন প্রবাসে পরিশ্রম করে যায়, সেই সব নারীদেরকে বোকা বানানো হচ্ছে এদের কাজ। তাই আমি চিন্তা করছিলাম এর ডাইকাই না ঘরের মধ্যে ফেলে এমন শাস্তি দিব যাতে কোনোদিন অন্য কারোর সংসার ভাঙতে না পারে, সংসার ভাঙার কথা চিন্তাও না করতে পারে। তাই সমাজের সবাই না হোক, অন্তত একটা জানোয়ারের তো আমি নিজের হাতে শাস্তি দিতে পারি, তাই না? আর এদের মতো পুরুষদের জন্য সমাজে কলঙ্কিত হয় নারীরা। তুমি এই কথাটা আমার আগে বলনি কেন? তোমারে জানালে তো তুমি ওখানে বসা অনেক চিন্তা করতে আমারে নিয়া, আর তুমি কখনো এই কাজে আমারে সায় দিতা না। আম্মারে জানাইলে আম্মাও সায় দিত না। তাই পুরা ঘটনাটা আমি রূপারে খুলে বলছি, তারপরে রূপার সহায়তায় আমি এগুলা করছি আসলে। হ ভাইজান, তুমি ভাবিরে ভুল বুঝো না। ভাবির এই জায়গায় কোনো দোষ নাই। হেই হেই, তোর কি মনে হয় তোগো মতো জানোয়ারের জন্য আমি আমার স্বামীর টাকা পয়সা সোনা দানা সবকিছু মাইরা দিয়া তারপরে আমি তোর লগে ভাইগা যাবো এটা মনে করছিলি? জানোয়ার, সব মায়া মানুষ এক না, এটা কথা মনে রাখবি। যেই স্বামী প্রবাসে থেকে দিনের পর দিন কষ্ট কইরা এই বউর জন্য টাকা পাঠায়, আমি তারে ছাইরা তোর লগে যাবো? হ্যাঁ, তোর মতো জানোয়ারদের জন্য হাজার হাজার প্রবাসী সংসার ভেঙা যায়। এই যে
এই যে নে, এই নে তোর টাকা পয়সা, এই নে তোর গহনা, এই টাকা পয়সা নে। আর লাগবো তোর? আর লাগবো? হ্যাঁ? তুই ভালোবাসা পরীক্ষা দিতে আইছ? ভালোবাসা পরীক্ষা দিতে আমি এরকম জীবনে কোনোদিন কম না। জুই, আমি অনেক বড় অন্যায় করে ফেলাইছি, ভুল করে ফেলাইছি আমি। তুমি আমাকে মাফ করে দাও। বোমা বোমা আমি ভুল করে ফেলাইছি, তুমি তোমার মায়ের হতো, মাফ করে দিও মা। আম্মা, আপনারা এমন ভাবে মাফ চাইতেছেন কেন আমার কাছে? আপনারা তো সবাই আমার আপনজন। আমার তো আপনার উপর কোনো রাগ নাই, আমার তো রাগ এই জানোয়ারের উপর, যেসব জানোয়ারদের কারণে শত শত প্রবাসীর সংসার নষ্ট হয়ে যায়, যেসব জানোয়ারদের কারণে শত শত মায়েরা ভুল কইরা সংসার হারায়। আর কিছু না পারি, অনেক মানুষের বিচার না করতে পারি, অন্তত এই একটা জানোয়ারের শাস্তি তো নিজের হাতে দিতে পারছি। আমার গর্ব হচ্ছে তোমাকে নিয়ে। তুমি সত্যিকারই প্রবাসীর সাহসী বউ। ভিশন আরো হট অ্যান্ড কোল্ড ওয়াটার পিউরিফায়ার, যা 7 স্তরে পরিশোধন করে সব ক্ষতিকর উপাদান, দেয় শতভাগ বিশুদ্ধ পানি। ভিশন আরো ওয়াটার পিউরিফায়ার, বিশুদ্ধ পানির নিশ্চয়তা।